এই দেখো ফল, এগুলো খাবো আমরা, এগুলো খাবো। টক গেড়া খেয়ে বলো কিরকম লাগছে। ওই লোকালি একটা নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবনের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। তো আমরা আজকে মূলত এই সুন্দরবনের নদীতে যাব কেওড়া গাছ খোঁজার উদ্দেশ্যে। কেননা এই সুন্দরবনে দেখেছি সচরাচর কেওড়া গাছ দেখা যায় না, আর যার কারণে ওই কেওড়া ফল নিয়ে এসে আমরা বীজ রোপণ করে চারা তৈরি করে এই সুন্দরবনের সাইডে গাছ লাগাবো। কিন্তু এই পর্বে আপনাদেরকে দেখাবো যে গাছটাকে খুঁজতে যাবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখো ওই হচ্ছে নৌকা, ওই নৌকাটা নিয়ে যাবো আমরা। এই বাপন ভাই হ্যান্ডেল নিয়ে যাচ্ছে নৌকোর। বাপন ভাই সাবধানে। দেখো সবাই কিন্তু এখন আমরা উঠে যাচ্ছি। দেখো এখন কিন্তু নৌকোর ভিতরে জল ঢুকে গেছে, জল বাওয়া হচ্ছে, আর বাপন ভাই পাচ্ছে জলটা। উঠেছি বুলা মারি দিব তো আমি মারি এক সেকেন্ড চলো। জল লেগে আছি। দেখো এখন কিন্তু আমরা কেউ নৌকো স্টার্ট মারিনি, সব দেখো কিভাবে নৌকোটাকে নিয়ে যাচ্ছে। দেখো এখনো নৌকার জল বাওয়া হচ্ছে, আর আমরা সবাই এইভাবে নৌকোটাকে চালিয়ে নিয়ে চলে যাচ্ছি। মেশিন লাগবে না, কোনো মেশিন দরকার নাই। দেখো কতটা চলে এসেছি, দেখো ওখানে নৌকা ছিল, আর দেখো কতটা চলে এসেছি। জল ভর্তি হয়ে গেছে, তার জন্য এরকম নিয়ে যাবো। দেখো নৌকায় কিন্তু জল ভর্তি হয়ে গেছে, তার কারণে কিন্তু এইভাবে যাওয়া হচ্ছে। আর ওইখানে দাদু জল বের করছে, কেন জল না বের করলে মেশিন স্টার্ট হবে না। এই গাছটা কিন্তু কঞ্জাবানি গাছ, ফলগুলো দেখো দেখা যাচ্ছে না, ওই দেখো ওই ফল। দেখো আমরা কিন্তু মেশিন না স্টার্ট মেরে হাইল মারতে মারতে কিন্তু আমরা চলে এসেছি বাণী ফলের কাছে গেছে। আরে ঘুরা ওই গাছটা তো, ওর পরে যে গাছ আছে, মারো স্টার্ট মারো। কোন গাছটা? দেখো প্রচুর কিন্তু ফল হয়েছে। না না ফল এখন পারবো নি, ফল কালকের হবে নি, পরশু দিন এই দেখো কতগুলো ফল, দেখো এগুলো কিন্তু আমরা খাবো, খেতে হয় এগুলোকে। এই দেখো ফল, এগুলো খাবো আমরা, এগুলো খাবো। টক গেড়া টক হয় কিন্তু এগুলো, না না কিরকম সেই লাগছে, দেখি আমি একটা খেয়ে। এই হচ্ছে কিন্তু টক গেড়া। হেভি টক, দারুণ খেতে।
সেইটা একটা গাছ হয়েছে দেখ ছেড়ে আছে। খেয়ে বলো কিরকম লাগছে? ওই লোকালি একটা প্রচন্ড টক। লবণ ডালে আছে দেখ, জালে বিল লবণ আছে, নিয়ে আসো। এই দেখো কতগুলো ফল দেখো। বেশি বলবো না, এগুলো আরো পাকবে। মাউড় নেই, মাউড় থেকে ওই একটু ভালো খাওয়াটা ওইটা। বাপন ভাই তো শুধু খেয়ে যাচ্ছে। আর ওই যে একটা গাছ, ও গাছটাও কিন্তু খুব ফল হয়েছে দেখো। আচ্ছা এটি আর কেডা খাইছে বড় জি? আরো আছে দিকে। এই দেখো কতগুলো ফল দেখো। এই দেখো এবার কিন্তু মেশিনটা স্টার্ট মেরে দিয়েছে। আরো সামনের দিকে টকগাড়া ফল আছে, ওইগুলোর দিকে যাচ্ছি। সব কিন্তু একটা বেশে সবগুলো টকগাড়া ফল পারিনি, একটা দুটো করে নিয়ে এসেছে, খাচ্ছে সব এখন। আর এখনো ভালোভাবে পাকেনি। এ বাবন ভাই পড়ে যাবে। আর এত রোদ্দুরের জন্য কিন্তু, গরম লাগার জন্য কিন্তু আমাদের বাবন ভাই ওই নদীর জলে হাত দিয়ে করে পা ঝুলে রাখছে যাতে একটু ঠান্ডা লাগে। দেখো চারদিকে সবুজ গাছপালা। এখন কিন্তু ফুল জোয়ার। কোন গাছটা? এই গাছটা কিন্তু টকগাড়া হয়নি, এ লেগে যাবে। ওই একটা সামনে গাছ, এরপরে কিন্তু আরো বড় গাছ আসবে। এই দেখো এই একটা গাছ, এই গাছটাও কিন্তু হয়নি। না এগুলো হয়নি। ওই গাছ, ওই একটা গাছ, এই গাছগুলো হয়নি এখন। ওই সামনে যা কতগুলো গাছে হয়েছে। এখন জোয়ার, ফুল জোয়ার। আমরা কিন্তু এখন কিন্তু নৌকাটাকে ঘুরে নিচ্ছি, কেননা আর ওদিকে যাবো না। ওদিকে কিন্তু গাছ নেই, টগরের গাছ মাঝের দিকে আর নেই। এখান থেকেই ঘুরে নেবো নৌকা। আর এত নদীতে জল বেড়ে গেছে দেখো, আমরা সেই বড় গাছটাকে খুঁজে পাচ্ছি না। আর দেখো কত বড় বড় গাছ, এগুলো যখন ভাটার সময় আসবো, এগুলো কত বড় বড় গাছ সব কিন্তু জলে ডুবে যাচ্ছে। কেন আজকে ফুল জোর হয়েছে একদম দেখো। দেখো ওই একটা কিন্তু টকগাড়া গাছের গাছ, ফলের গাছ, ওটা কিন্তু হয়নি। একটা খুব বেশি হয়নি, কম হয়েছে। এই দেখো এই গাছটা হয়েছে, দাদা দেখো এই গাছটা ছোট ছোট হয়েছে না। এই দেখো এই হচ্ছে টকগাড়া ফল। কে কে খেয়েছো কমেন্টে জানাবে।
এটাই কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল। কতটা সুন্দর দেখো, চারিপাশে গাছপালা একদম সবুজে ভরপুর হয়ে আছে। এই দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি ফিরে। এই দেখো আমরা কিন্তু এখন ফিরে চলে এসেছি। তো গরম পড়েছে, সবাই কিন্তু এসে নদীর জলে পড়ে গেছে স্নান করতে। আর ওই দেখো ওই দাদুটা দেখো, এই দেখো বাপন ভাই আমাদের ওই নৌকাটায় উঠতে যাচ্ছে। দেখো কতটা জল, দেখো দেখাচ্ছি। এখানে কিন্তু এতটা এতটা জল। এক গলা জল। সেই ঠান্ডা। আমাদের বাপন ভাই তো ফুল মজা নিচ্ছে জলে। কি ঠান্ডা, হেভি ঠান্ডা। পার্থ ভাই এখনো টক গেড়ে ফল খাচ্ছে। কিরকম লাগছে হেভি? এইখানে